রোজ মঙ্গলবার 17 তারিখ মা ও শিশু হাসপাতাল উপস্থিত ডক্টর শাহাদাত হোসেন তার উপস্থাপনা বক্তব্য পেশ করলেন। চলুন শুনে আসি বক্তব্য ডক্টর শাহাদাত হোসেনের। ওনারা মাসিক হসপিটাল আছে ডিক্লেয়ার করেছে, ওনারা এখানে আরটিপিসিআর ল্যাব তাদের স্থাপন করেছে এবং তার সুবিধা সেটা তারা কাজে আরটিপিসিআর টেস্ট এখান থেকে ইনশাআল্লাহ পাঁচটা জায়গায় তাহলে আমরা এখন থেকে। তিনি বললেন, এটা একটা ট্রেনিং সেন্টার হাসপাতাল, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, চিকিৎসাও করা হয়। যে কোভিড ওমিক্রন এক্সবিভি না, এখন এখানে আমাদের আরো দুটি রোগ এখানে একসাথে হবে, একটা ডেঙ্গু আর একটা হচ্ছে চিকুনগুনিয়া। মানে করোনা নাই কিন্তু ডেঙ্গুর আশঙ্কা আছে, তবে আপনারা ডেঙ্গু থেকে খুবই সতর্ক হয়ে থাকবেন। ডেঙ্গু মশা ময়লা আবর্জনা থেকেই এখন ডেঙ্গু উপস্থাপনা হয়, তবে আপনারা ময়লা আবর্জনা ছড়িয়ে থেকে বললেন ডক্টর শাহাদাত হোসেন। কারণ আপনারা জানেন যে এটা স্বচ্ছ পানি এবং যেখানে যেখানে টব আছে টবের পানিতে যদি টবের মধ্যে পানি যাতে জমা না থাকে এবং বাসার মধ্যে বাকেটে যাতে দিন পানি জমা না থাকে, সব মিলিয়ে আমাদের করতে হবে। এবং আমি মনে করি এই করোনার পাশাপাশি ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য কিছু ডেডিকেটেড বেড রাখা উচিত, কারণ এইসব রোগী কিন্তু পাশাপাশি তাদের এই রোগগুলোর পক্ষ দিতে পারছে। তো ইনশাল্লাহ আমি মনে করছি যে ইভেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা 20 বেডের একটা আইসোলেশন সেন্টার করে রেখেছি কোভিডের জন্য, এবং ডেঙ্গুর জন্য আমাদের 10 বেডের একটা সেন্টার আছে। তো আশা করছি এখানেও এই সেন্টারগুলো আছে, মাসিক হসপিটালে ডেঙ্গু আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজও সেখানে আছে। তো আশা করছি আল্লাহর রহমতে আমাদের মূল জিনিস এখন আমাদের সচেতনতা বৃদ্ধি করে প্রিভেন্টিভ মেজার্সগুলো থাকবে। সোফার আমরা এগুলি যদি করতে পারি আমরা আল্লাহর রহমতে এগুলো দিতে পারি।